পাশে বসে বইয়ের দোষ ধরলে একটু সচেতন হলে লেপ্ট ওষুধগুলো যত্নে রাখতে হয়। যেমন একটা পলিথিনের মধ্যে ধরে প্লাস্টিকের ব্যাগে রাখতে, ইঁদুরের ওষুধ দিয়ে রাখলে ইঁদুরের লেপ্ট ওষুধগুলো রাখতে পারত না। ঠিক তেমনই ফসল রোপণের পর সঠিক পরিচর্যা করলে প্রতিবার পোকার মতো ফসল নষ্ট করতে পারে। স্যার, আমি তো অত লেখাপড়া জানার মানুষ না, মানে খেতে কখন কোন পোকা ধরে আর কোন সময় কি ওষুধ দিতে হয় এইগুলো নিয়েও জানি না, মানাও হয় না, মনে রাখতে পারি না। তাহলে আমার উপায় কি? উপায় আছে। একজন সফল কৃষক হিসেবে গড়ে তোলার জন্য এনথেবা কোম্পানি সারা দেশব্যাপী ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। ফসল রোপণ করার শুরু থেকে সুস্থ এবং সঠিক পদ্ধতিতে উৎপাদনের ক্ষেত্রে এনথেবা কোম্পানি সবসময় আপনাদের পাশে আছে। আর ঘটনা মিয়া, তুমি আগের কথা মতো হ্যাঁ আমাকে তুমি চাষবাস করে দিতে দেখো, আমাকে তুমি এখন কত অধিক ফলনশীল। তাহলে তো স্যার আমার তো ওই একটাই ধান ক্ষেত, 12 মাসে খাবার আসে ওই ক্ষেত থেকে, আর তো বড় দিন আছে। স্যার, আপনি যদি কিছু মনে না করেন, আমার যদি একটু পরামর্শ দিয়ে যান তাহলে আমার জন্য খুব উপকার হয়। আচ্ছা জাইনাল ভাই, এভাবে বলছেন কেন? আমাদের এনথেবা কোম্পানি তো আপনাদের জন্য, আর আপনারা তো আমাদের ভাই, সবাই আমাদের কৃষক। জাইনাল ভাইয়ের মতো যারা এখানে আছেন, ধান চাষের সঠিক নিয়ম এবং পরিচর্যা সম্বন্ধে জানেন না, তারা মনোযোগী। আমাদের প্রধান খাদ্য কি? ভাত। আর প্রধান ফসল কি? ধান। তাই ইহা রোপণের শুরু থেকেই আমাদেরকে সচেতন হতে হবে। প্রথমে খাদ্যকে বীজ শোধন করে 2-3 দিন জাগ দিতে হবে। বীজ শোধন করলে বাকানি ও বিএনপি সহ অন্যান্য বীজবাহিত রোগ প্রতিরোধ করে। আচ্ছা, এখন বলেন তো ধানের জমিতে কি কি আগাছা হয়? ধানের জমিতে সেচ, ঘাস ও চওড়া পাতা জাতীয় আগাছা জমি, যেমন শ্যামা, চেষ্টা, মুখা, সুস্মি, দুধে পাতা এবং চারা ইত্যাদি। তাই জমিতে চারা লাগানোর 3 থেকে 12 দিনের মধ্যে আগাছা দমনের জন্য সিলাম, ডোবাদা অথবা সাবেন এর যে কোনো এক জমি এবং এলাকা ভেদে পরিমাণ করে দেওয়া। আর প্রয়োজন হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আবার চারা লাগানোর পর গাছের বয়স 20 থেকে 30 দিন হলে বিঘা প্রতি 1 কেজি সাহার ছিটিয়ে দিতে হবে। তাহলে কি হবে বলুন তো? 20 থেকে 30 দিনের মধ্যে এই সাহার দিলে ধানের প্রতি গোছায় কুচি বেশি হবে, গাছের গোছা মোটা হবে। আচ্ছা বলেন তো, ধানের কুচির সংখ্যা বেশি হলে কি হবে? কুচির সংখ্যা বেশি হলে শিল বেশি হবে, আর শিল বেশি হলে ধান বেশি হবে। জি কাকা, ধন্যবাদ। তাহলে এবার আমরা আলোচনা করবো ধানের সবচেয়ে ক্ষতিকারক পোকা সম্পর্কে, যেটা জয়নাল ভাইয়ের ক্ষেত্রে আক্রমণ করেছে। সেটা কি? মাজরা পোকা। মাজরা পোকা ধানের 2 বার আক্রমণ করে। প্রথমত 15 থেকে 20 দিনের মধ্যে আক্রমণ করে। একবার ধান লাগানো 15 থেকে 25 দিনের মধ্যে। এ সময় মাজরা পোকা আক্রমণ করলে মরাটিক দেখা যায়। প্রথমবার তো বুঝলাম না, দ্বিতীয়বার কখন আক্রমণ করে স্যার? ধন্যবাদ, আপনি খুবই ভালো প্রশ্ন করেছেন। দ্বিতীয়বার যখন খেতে মাজরা পোকা আক্রমণ করে তখন সাদা শীষ দেখতে পাওয়া যায়। এই জন্য এই পোকার হাত থেকে ধানের ক্ষেতকে রক্ষা করতে হলে 50 গ্রাম পাতির 33% 1 বিঘাতে স্প্রে করতে হবে, অথবা সারের সঙ্গে মিশিয়ে ছিটিয়ে দিতে। দ্বিতীয়বারে ধান লাগানোর পর 40 থেকে 45 দিনের মধ্যে পাতির আবার প্রয়োগ। তাহলে এখন বলেন তো পাতিল কিভাবে দিতে হবে? স্যার, প্রথমবার ধানের বয়স 15 থেকে 25 দিন হলে 50 গ্রাম বাতি 33 শতকে 1 বিঘা জমিতে স্প্রে করতে হবে, বা সারের সাথে মিশাইয়া ছিটাই দিতে হবে। এবং দ্বিতীয়বার ধান লাগানোর 40-45 দিনের মধ্যে একই পরিমাণ বাতি প্রয়োগ করতে হবে। স্যার, আমিও এবার আমার ক্ষেতে এই ওষুধে দিয়েছিলাম। মাশাআল্লাহ, আমার ক্ষেতে এবার মাজরা পোকা হয়নি। শোনেন, ধানের আরেকটি ক্ষতিকর পোকা হচ্ছে বাদামি গাছফড়িং। ধান গাছ যখন কাইস্থল পর্যায়ে পৌঁছে তখন এই পোকাগুলো দলবদ্ধভাবে ধানের গাছের গোড়ায় আক্রমণ করে এবং রস চুষে খায়, আর যার ফলে ধান ক্ষেত পাস করার মতো উড়ে যাওয়ার লক্ষণ দেখা যায়। ধানের এই পোকা দমনের জন্য বিঘাত 33 শতকে 33 গ্রাম সাবান গাছের গোড়া সহ ভিজিয়ে স্প্রে করতে হবে। আচ্ছা, আপনি সত্য কথাই বলছেন। গত বছর আমার জমিতে ওই পোকা আক্রমণ করছিল। আমি এই ওষুধ ব্যবহার করে